আচ্ছা, দেখো এসএসসি নিয়ে অনেকের মনে অনেক প্রশ্ন, বিশেষ করে নতুনদের মনে অনেক প্রশ্ন ছিল, এক্সাম দিতে পারবো কি পারবো না, এসব নিয়ে অনেক কথা ছিল। তো গতকালকে মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, উনি যে প্রেস কনফারেন্স করেছেন সেখানে এটুকু পরিষ্কার বোঝা যাচ্ছে যে পরীক্ষা একটাই হবে, দুটো পরীক্ষা মনে হয় না হবে, এবং পরীক্ষা একসঙ্গে হবে, এবং সেখানে নতুন পুরনো সবাই একসঙ্গে পরীক্ষায় বসতে পারবে। ওনার বক্তব্যতে আমার এটুকু মনে হয়েছে। এখন কি হবে না হবে সেটা হয়তো আজকালের মধ্যেই নোটিফিকেশন বেরিয়ে যাবে, সব কিছু ক্লিয়ার হয়ে যাবে। তো এখানে একটা জিনিস পরিষ্কার যে এক্সাম সবাই দিতে পারবে। এটাও তোমরা অনেকেই কনফিউজ ছিলে যে এক্সাম দিতে পারবে কি পারবে না। এক্সাম প্রত্যেকেই দিতে পারবে, যাদের চাকরি গেছে তারা তো পাবে, এছাড়া নতুনরাও দিতে পারবে। সেখানে যাদের টিচিং এক্সপিরিয়েন্স আছে, টিচিং এক্সপিরিয়েন্স থাকলে তাদেরকে হয়তো অ্যাডভান্টেজ দেবে, সেটা দেবে, দিতেই পারে, না দেওয়ার কিছু নেই। এইবার বিষয় হচ্ছে, আমি যেটা তোমাদের আগেও বলেছিলাম যে আমি ব্যাচ স্টার্ট করেছি, এর আগে আমরা একটা ভিডিও দিয়েছি। গত 23শে মে আমি ব্যাচ স্টার্ট করেছি। অনেক স্টুডেন্ট ফোন করছে, মেসেজ করছে, হ্যাঁ। তো সবসময় হয়তো ফোন আমি অ্যাভেলেবল নই, তাই ফোন ধরতে পারছি না। আমি রাত্রিবেলা একটু তাড়াতাড়ি ঘুমোই, ফলে অনেকের ফোন ধরতে পারিনি। মেসেজের রিপ্লাইও হয়তো মেসেজেও ঠিকঠাক কথা বলতে পারছি না। তাই আমি আমার এই ভিডিওর মাধ্যমে সবাইকে জানিয়ে দিতে চাইছি যে কি অ্যাকচুয়ালি বক্তব্যটা আমার, যে ব্যাচ নিয়ে কি, আমি এই ব্যাচে কি কি পড়াচ্ছি, কিভাবে পড়াচ্ছি, হ্যাঁ, কি টার্গেট, এইগুলো আমি ডিটেলসে বলে দিতে চাই। আগেও বলেছি, আবারও বলছি। দেখো, ব্যাচটা আমি গত 23শে মে স্টার্ট করেছি। 1 সপ্তাহ হয়েছে ব্যাচ স্টার্ট করা, বেশি দিন হয়নি, মাত্র 1 সপ্তাহ ব্যাচ স্টার্ট করা হয়েছে। এবার এখানে আমাদের যেটা আনুমানিক বিষয় হচ্ছে, সেপ্টেম্বরে যদি আমাদের পরীক্ষা হয়, এটা এখনো ঘোষণা হয়নি। হ্যাঁ, সেপ্টেম্বরে পরীক্ষা হবে, এটা মোটামুটি একটা আলোচনা সাপেক্ষ চলছে যে সেপ্টেম্বরে পরীক্ষা হতে পারে। তাহলে আমাদের হাতে 4 মাস সময় আছে। এবার তোমরা যারা ম্যাথামেটিক্স অনার্স পড়েছো, গ্র্যাজুয়েশন যারা পড়েছো, তোমরা সবাই জানো ম্যাথামেটিক্স অনার্সের সিলেবাসটা কি, তাই নাকি? তাহলে ম্যাথামেটিক্স অনার্সের এত বড় সিলেবাস 3-4 মাসে কি কভার করা সম্ভব? দেখো, বিষয় হচ্ছে নিজে পড়লে সব কিছুই করা যাবে, কিন্তু এবার আমরা যখন পড়াতে যাচ্ছি তখন সত্যি কথা, বাস্তব কথা, 1 বছর যে টপিকটা পড়াতে সময় লাগে, সেই টপিকটা 3 বা 4 মাসের মধ্যে সিলেবাস কমপ্লিট করাটা বেশ চাপের। আমি আগেও পড়িয়েছি ব্যাচ, হ্যাঁ, সমস্ত ব্যাচ আমার অ্যাপে অ্যাভেলেবল আছে, পুরোনো ক্লাসগুলো সব সেখানে ব্যাচ আছে। কেউ যদি ভাবে যে আমি ওই ব্যাচে জয়েন করতে পারবো, রেকর্ডিং ভিডিওগুলো দেখবো ওখান থেকে, সেটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। তো সেটা প্রায় 1 বছর সময় লেগেছে। তখন উইকে 2 বা 3টে ক্লাস থাকতো, ঠিক আছে, উইকে 2-3টে করে ক্লাস নিতাম, এবং টেস্ট, মক টেস্ট তো হতোই, প্রচুর মক টেস্ট হয়েছে, প্রত্যেকটা টপিকের উপরে মক টেস্ট তখন হয়েছে, এখন যে ব্যাচ হয়েছে সেই ব্যাচেও হবে। তো এইবার বিষয় হচ্ছে, তাহলে এই 1 বছরের কোর্স আমরা 4 মাসে শেষ করবো কী করে? সেখানে আমি তোমাদের একটাই জিনিস, আমি আমার যতটুকু বুদ্ধিতে এসেছে, যে আমি আগে 2 বা 3টে ক্লাস নিতাম উইকে, সেটা আমি এখন 6টা ক্লাস নিচ্ছি। এখন আমি 6টা ক্লাস নিয়েছি। গত সপ্তাহে আমি নিয়েছি ক্লাস, তার মধ্যে আমার, এবার তোমরা যদি ভাবো যে সেই ক্লাসগুলো দেখবে ইউটিউবে লাইভ ক্লাস নিয়েছি আমি, ডেমো ক্লাস সেখানে আছে, সেগুলো গিয়ে দেখতে পারো ক্লাসগুলো, ঠিক আছে। গত সপ্তাহে 6টা ক্লাস নিয়েছি অলরেডি। 6টা ক্লাস যদি নিই, এবার ক্লাসের সংখ্যাটা বাড়িয়ে দিলে কী হবে, সিলেবাস তাড়াতাড়ি এগোবে। তাহলে উইকে যদি 6টা ক্লাস নিই, মাসে আমার কোনো মাসে 24টা ক্লাস হবে, কোনো মাসে 30টা ক্লাস হবে, যেমন মাসে থাকবে। তো সেক্ষেত্রে সিলেবাসটা আমাদের খুব তাড়াতাড়ি এগোবে, এবং সেক্ষেত্রে কি 4 মাসের সিলেবাস কভার করা সম্ভব হয়ে যাবে? সিলেবাস আমরা যদি কমপ্লিট করতে নাও পারি, আমি এটুকু বলছি, অলমোস্ট কভার হয়ে যাবে, প্রায় আমরা সিলেবাস কভার করে ফেলবো, ঠিক আছে। এ নিয়ে চাপ নেই, সিলেবাস কভার করার দায়িত্ব আমার, আমি সিলেবাস প্রায় শেষ করেই দেবো যদি সময় পাওয়া যায়। এবার যদি গভর্নমেন্ট বলে যে আমি আজকে নোটিফিকেশন বের করে 2 মাস পরে পরীক্ষা নেব, তাহলে কিন্তু হবে না, ঠিক আছে। 4-5 মাস সময় যদি আমরা থাকে, তাহলে আমরা ওভারঅল সিলেবাসটা, গোটা সিলেবাসটা গো থ্রু করতে পারবো। এবার বিষয় হচ্ছে, সিলেবাস গো থ্রু করে তো লাভ হবে না, খালি সিলেবাস পড়লাম, মানে টপিক শেষ করলাম, তাহলে তো লাভ হবে না। কী ধরনের কোশ্চেন হয়, কী কোশ্চেন আসে, সেগুলো আলোচনা করতে হবে। সমস্ত কোশ্চেন, প্রত্যেকটা টপিকের উপরে মক টেস্ট আগেও হয়েছে, এখনও হবে। মক টেস্ট কেন দিতে হয় জানো? মক টেস্ট অবশ্যই দিতে হয়, টেস্ট অবশ্যই দিতে হয়। কেন জানো? কারণ তোমরা পরীক্ষায় বসার একবারই সুযোগ পাবে। এমন নয় যে তুমি পরীক্ষার হলে গেলে কোশ্চেন ভুল করলে আবার কোশ্চেনটা পাবো, আবার গিয়ে দেবো, তা হবে না। তোমার হাতে কোশ্চেনটা এলো, তুমি পরীক্ষা দিয়ে বেরিয়ে আসলে, তারপরে সেখানে তুমি যদি হাজারো ভুল করো, আর কিন্তু তোমাকে কোশ্চেনটা দেওয়া হবে না।
ঠিক আছে। সেই পরীক্ষার হলে যে ভুলগুলো হচ্ছে সেই ভুলগুলো যেন না হয় তার জন্য মক টেস্ট। ঠিক আছে, মক টেস্ট তোমাকে যখন টেস্ট দিতে দেওয়া হবে, কোশ্চেন দেবো তোমাদের, তোমরা পরীক্ষা দেবে, পরীক্ষা দেওয়ার পর তারপরে আমরা সেই কোশ্চেনগুলো নিয়ে আলোচনা যখন করবো তখন তোমাদের মধ্যে থেকে ভুলগুলো বেরিয়ে আসবে। আরে এই ভুলটা করেছি, এই ভুলটা করেছি। কিছু মিস্টেক দেখবে একদম সিলি মিস্টেক, মানে আরে এটা তো ভাবিনি আমি, এটা এত সহজ জিনিস এইভাবে ভুল করলাম। তো এই ভুলটা তুমি যখন প্রথম টেস্ট দেবে তখন এই ভুলটা হবে। যখন সেকেন্ড টেস্ট তুমি যখন দেবে তখন তোমার মাথায় ওটা কাজ করবে, আমি এই ভুলগুলো করেছিলাম, সেকেন্ড টেস্টে এই ভুলটা যেন আমার না হয়। ঠিক আছে, সেকেন্ড টেস্টে হয়তো কিছু ভুল হবে, থার্ড টেস্টে গিয়ে আর ভুলটা কমে যাবে। আমার যারা স্টুডেন্ট পড়ছে তাদেরও প্রথমে ভুল হয়েছিল, এখন তারা পরীক্ষা দিচ্ছে, ওরা ওই কথাগুলোই বলে যে স্যার প্রথমে হুটোপাটা করে যে ভুলগুলো করতাম এখন আর হচ্ছে না আগের মতো সেই ভুলগুলো, ভালো লাগছে। সেই জন্য মক টেস্ট দেওয়া। তো আমরা সাবজেক্টটা তো শিখবো, তার সঙ্গে প্রত্যেকটা টপিক ওয়াইজ আমরা কোশ্চেন আলোচনা করব, যে কোন ধরনের কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, কোনগুলো আসবে সেগুলো আমরা আলোচনা করব। ঠিক আছে, সেগুলো আলোচনা করতে থাকবো, সেগুলো আমরা পরীক্ষাও নেব, আলোচনা করতে থাকবো। এবার বিষয় হচ্ছে সাবজেক্টটাকে ভালো করে শিখতে হবে। প্রথম কথা হচ্ছে এমসিকিউ কোশ্চেন যেহেতু আসে, তো এমসিকিউ কোশ্চেনের জন্য সাবজেক্টটাকে ভালো করে শিখতে হবে। তো তোমার প্রথম কাজ হচ্ছে সাবজেক্টটাকে খুব সুন্দর করে শেখা, মানে তোমার ওই কোশ্চেন অ্যান্সার করার এবিলিটি তৈরি করা। ঠিক আছে, তোমার মধ্যে সেই এবিলিটিটা যদি তৈরি হয়ে যায়, আমরা যদি সাবজেক্টটাকে খুব সুন্দরভাবে শিখে নিই, তাহলে কী হবে, তুমি কোশ্চেন দেখলে বুঝতে পারবে যে এটা এইভাবে করতে হবে, এর অ্যান্সার এটা হতে পারে। এবং আমি সেইভাবেই ছেলেমেয়েদের ডিটেলস, প্রত্যেকটা টপিক ডিটেলস পড়াই, যে এটা এইভাবে পড়তে হবে, এটা এইভাবে করতে হবে এখান থেকে। এবং যখন পড়ায় তখন বলে দিই, দেখো এখান থেকে এইভাবে কোশ্চেন দিতে পারে, এখান থেকে এইভাবে কোশ্চেন বানিয়ে দিতে পারে। এক্সামিনাররা এইভাবে কোশ্চেন বানায়, এক্সামিনাররা এইভাবে তোমাদের মাইন্ড নিয়ে খেলা করে। এবং একটা কোশ্চেনের মধ্যে যে 4টে অপশন দেয়, 4টে অপশনে অলমোস্ট সেম, সেগুলো নিয়ে প্রত্যেকটা ক্লাসের মধ্যে ছেলে মেয়েদের সঙ্গে আলোচনা করা হয়। ঠিক আছে, তো ওই জায়গাগুলো তখন তুমি সাবজেক্টটা খুব ভালোভাবে শিখবে, তোমার 60 থেকে 70% কাজ কিন্তু হয়ে গেল প্রিপারেশন, মানে তোমার পরীক্ষা দেওয়ার 60 থেকে 70% কাজ কিন্তু তুমি করে থাকবে। ঠিক আছে, এইবার এই 60 থেকে 70টাকে 100-এ নিয়ে যেতে গেলে আমাদেরকে মক টেস্ট দিতে হবে, আমাদেরকে পরীক্ষা দিতে হবে, এবং আমাদেরকে এমসিকিউ কোশ্চেন যেগুলো হয় সেগুলো আমাদেরকে আলোচনা করতে হবে। বোঝা গেল? এই বিষয়গুলোর উপর জোর দিতে হবে। এইবার সপ্তাহে আমি 6টা করে ক্লাস নিচ্ছি, 6টা ক্লাসেই যে সীমাবদ্ধ তা নয়, আমি সুযোগ পেলে আরও এক্সট্রা ক্লাস নেব। বোঝা গেল? তো বিষয় হচ্ছে উইকে 6টা ক্লাসের মধ্যে কি আমরা সীমাবদ্ধ থাকবো? আমরা আপাতত স্টার্ট করেছি, আমি যখন ফ্রি থাকবো আমি তোমাদের জানিয়ে দেবো যে আমি এই উইকে আরও এক্সট্রা ক্লাস নেব, এবং এক্সট্রা সুযোগ পেলে তোমাদেরও যদি সময় থাকে অবশ্যই ক্লাস নেব। মানে আমার ফুল ডেডিকেশন থাকবে যে কোনোভাবে সিলেবাসটা যেন আমি কভার করতে পারি। ঠিক আছে, সেটা বেশ চাপের বিষয়, কিন্তু আমরা এমন একটা পর্যায়ে নিজেদেরকে নিয়ে যাব যেন আমরা সিলেবাসটা কভার করতে পারি। এইবার কোনো কারণে হয়তো তোমরা ভাবছো যে স্যার সিলেবাস যদি কভার না করা যায়, এরকম যদি হয় যে আমরা সিলেবাস কভার করতে পারছি না, দেখো প্রায় সমস্ত টপিকের রেকর্ডিং ভিডিও আমার কাছে অ্যাভেলেবল আছে, সমস্ত টপিকের। রিসেন্ট খুব সদ্য আমি গ্রুপ থিওরি আর রিং থিওরি করালাম ছেলে মেয়েদের, বেশি দিন হয়নি, জাস্ট এই সপ্তাহের আগের সপ্তাহে গ্রুপ থিওরি আর রিং থিওরি শেষ হলো, একদম কিছুদিন আগে, একদম রিসেন্ট ভিডিও, সেগুলো আছে, সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। যদি কোনো কারণে মনে হয় আমরা সিলেবাস শেষ করতে পারছি না, যে টপিক আমাদের হয়ে গেছে সেগুলো বাদ দিয়ে যে টপিক থাকবে সেই টপিকের ভিডিও আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো, যে এই টপিকের ভিডিওগুলো তোমরা দেখতে থাকো। ঠিক আছে, তাহলে তোমাদের কি হবে, আরও সঙ্গে সঙ্গে আরও কনফিডেন্সটা বাড়বে যে না এর সঙ্গে আমরা, সেগুলো অন্য কিছু না, এই যে তোমাদের এখন যে ক্লাসগুলো নিচ্ছি সেই ক্লাসের যেমন লাইভ, সেই ক্লাসের ভিডিও যেমন অ্যাভেলেবল থাকছে, হ্যাঁ, তো তেমনই কিছুদিন আগে যে আমি ক্লাস করিয়েছি তার ভিডিও। ঠিক আছে, এবার প্রশ্ন হচ্ছে অনলাইন যারা ক্লাস করবে তারা অনলাইন করবে, অফলাইন যারা ক্লাস করবে তারা অফলাইন করবে, অনলাইন অফলাইন একসঙ্গে চলতে থাকবে ক্লাস। ঠিক আছে, এবার ক্লাস কোনো কারণে যদি কারো ক্লাস মিস হয়ে যায়, ক্লাসের রেকর্ডিং ভিডিও অলওয়েজ অ্যাভেলেবল থাকবে, এবং রেকর্ডিং ভিডিও যে তোমাদের অ্যাভেলেবল থাকবে এটা লাইফ টাইম অ্যাভেলেবল থাকবে। ঠিক আছে, সারা জীবন এই ভিডিওগুলো তোমরা দেখতে পাবে, সামনে রেখে দেবে ভিডিওগুলো। হ্যাঁ, যে বারবার হয়তো অনেকের হতে পারে যে এইবার কোচিং নিলে কারোর হয়তো হলো না, আমি বলবো না না হোক, সবার হোক, আবার হয়তো কোচিং নেওয়ার ইচ্ছে করবে, বারবার কোচিং নেওয়ার দরকার নেই, এই ভিডিওগুলোই দেখতে থাকো এনাফ। হ্যাঁ, এই ভিডিওগুলো দেখতে থাকো এনাফ। সেই জন্য ভিডিওগুলো আমি ছেলে মেয়েদের বলছি যে তোমাদের লাইফ টাইম অ্যাক্সেস থাকবে, ভিডিওগুলো তোমরা দেখতে পারবে। আর নোট তোমাদেরকে যেগুলো ক্লাসে করাবো সেগুলোই তোমাদের নোট। বিষয় হচ্ছে বই পড়বে কিনা, দেখো বই পড়ার কোনো বিকল্প নেই।
বই যদি পড়তে পারো তার কোনো বিকল্প নেই। বই হচ্ছে অগাধ সমুদ্র, বইয়ের মধ্যে সমুদ্রের মতন জ্ঞান আছে। সেই জ্ঞান যদি তোমরা অর্জন করতে পারো এবং সেই জ্ঞান যদি কাজে লাগাতে পারো, তার থেকে বিকল্প কিছু নেই। এবার আমরা পড়াবো, আমি যখন পড়াবো তোমাদের ক্লাসে যে নোটগুলো লেখাবো, যেগুলো তৈরি করে দেবো সেগুলো থাকবে, পাশাপাশি বইটা ফলো করবে। হ্যাঁ, সেখানে ম্যাক্সিমামটা নোট কি হচ্ছে, একটা বইয়ের মধ্যে থেকে ভালো কিছু জিনিস তুলে দেওয়া, মেন জিনিসগুলো স্টুডেন্টদেরকে তুলে দেওয়া। এখানে বইটা থাকলে আরও ভালো লাগে, যে নোটটা আমি তোমাদের পড়াচ্ছি তার সঙ্গে সঙ্গে তোমরা বইটাকেও ফলো করো। যখন বাড়িতে গিয়ে সেটাই রিভাইজ করবে ক্লাসটা, তার সঙ্গে সঙ্গে বইটাও একটু দেখতে থাকো, ঠিক আছে? এবং কোশ্চেন অ্যান্সার সলভ করতে থাকো। কোশ্চেন অ্যান্সার যত সলভ করবে তত তোমার মধ্যে এবিলিটি বাড়বে। বইয়ের এক্সারসাইজগুলো সলভ করার চেষ্টা করো। তুমি হয়তো ভাববে স্যার বড় বড় কোশ্চেনগুলো সলভ করবো, দেখো পরীক্ষার হলে তো বড় বড় কোশ্চেন সলভ করতে আসবে না, পরীক্ষার হলে এমসিকিউ আসবে। তোমার হয়তো একটা কোশ্চেন দিয়ে দিল, তার অ্যান্সার অনেক বড়, তোমার খালি অ্যান্সারটা তুলে দিল, তাহলে তোমাকে সেই অ্যান্সারটা তোমাকে দেখতে হবে। তার জন্য বড় বড় কোশ্চেনগুলো কিছু সলভ করার অভ্যাস রাখতে হবে, ঠিক আছে? প্র্যাকটিস করতে হবে সব কিছু, বুঝতে পারলে? তো তোমাকে সব ধরনের কোশ্চেন প্র্যাকটিস করতে হবে, আর সাবজেক্টটাকে খুব ভালো করে শিখতে হবে, ঠিক আছে? তো আমরা এইভাবে এগোবো, দেখবো কত দূর এগোচ্ছি। আশা করছি খুব ভালোই এগোবো, কারণ গত সপ্তাহে আমি ক্লাস নিয়েছি, গত সপ্তাহে আমি 6টা ক্লাস নিয়েছি। আমার সেট থিওরি আমি শেষ করে দিয়েছি, ফাংশন স্টার্ট করেছি, কমপ্লেক্স নাম্বারস আমার 3খানা ক্লাস হয়েছে কমপ্লেক্স নাম্বারের উপরে। নেক্সট উইকে কমপ্লেক্স নাম্বার শেষ হয়ে যাবে, হয়তো থিওরি অফ ইকুয়েশনস স্টার্ট করে দেবো বা ইন্টিজার্স স্টার্ট করে দেবো। হ্যাঁ, নেক্সট উইকে আমি ফাংশন স্টার্ট করেছি, ফাংশন শেষ হয়ে যাবে, রিলেশনও হয়তো শেষ হয়ে যাবে। মানে সিলেবাস ঝড়ের বেগে এগোবে, বুঝতে পেরেছো? এছাড়াও আমরা যে মক টেস্টগুলো নেব, মক টেস্টগুলো নিয়ে যে আলোচনা করব, চেষ্টা করব সেগুলো যেন ক্লাসের মধ্যে না হয়, আলাদা সময়, আলাদা অন্য সময় আমরা মক টেস্টও তোমরা, আমার অ্যাপ আছে সেখানে আমি লিঙ্ক দিয়ে দেবো, টেস্ট তৈরি করে তোমাদের, সেখানে তোমরা টেস্ট দেবে। টেস্ট দেওয়ার পর সেই টেস্টের কোশ্চেনগুলো যখন আলোচনা হবে, চেষ্টা করবো সেগুলো ক্লাস ছাড়া অন্য কোনো টাইমে আলোচনা করার, অন্য এক্সট্রা টাইমে। আমি ক্লাসের সময়টা ক্লাসই থাকবে, অন্য সময় হয়তো আমরা মক টেস্টগুলো আলোচনা করবো, কোশ্চেনগুলো আলোচনা করবো, এক্সট্রা সময় আলোচনা করবো, রাত্রিবেলায় বা রাত্রিবেলা হয়তো ফ্রি টাইমে আলোচনা করলাম। এইভাবে আমরা এই জিনিসগুলো আলোচনা করব, বুঝতে পেরেছো? তো চিন্তা করার কিছু নেই, গাইডেন্স তোমরা দারুণ পাবে, প্রপার পাবে। হ্যাঁ, যেমন গাইডেন্স দরকার তেমন পাবে। আমি চেষ্টা করবো, আমার ফুল ডেডিকেশন থাকবে তোমাদেরকে একটা সুন্দর গাইড করে যেন ভালো জায়গায় তোমরা পৌঁছে যাও, ঠিক আছে? সেই চেষ্টাটা আমি করে যাব। তোমরা খালি একটাই কাজ করবে, ক্লাসগুলো ফলো করবে, যেগুলো ক্লাসে করাবো সেগুলো ফলো করবে, রিভিশন দেবে। ভীষণ ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে রিভিশন। যে টপিকটা শেষ হয়ে গেলো সেই টপিকের খাতাটা তুলে রেখে দেবে না, সেই টপিকটা রিভাইজ করতে থাকবে। রিভিশন যদি না দাও তাহলে কিন্তু পড়া কাজে লাগবে না, রিভিশন দিতে হবে। ধরো তোমার কমপ্লেক্স না সেট থিওরি শেষ হয়ে গেছে, তুমি সেট থিওরিটা তুলে রেখে দিলে না, সেটা করলে হবে না। প্রতিদিন সেট থিওরিটা তোমাকে একদিন দুদিন পর সেট থিওরিটা তোমাকে দেখতে থাকতে হবে, তার কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করতে থাকতে হবে। একটা বইয়ের কোশ্চেন সব সলভ করে ফেলেছো, আর একটা বই ফলো করো। আর একটা জিনিস ছেলেমেয়েরা সব থেকে ভুল করে, আমি বারবার একই কথা বলি, কোশ্চেন সলভ করে ছেলেমেয়েরা, কোশ্চেনটা দেখে তার অ্যান্সার দেখে, কোশ্চেনটা দেখে তার অ্যান্সার দেখে, কোশ্চেন দেখে তার অ্যান্সার দেখে। এইভাবে তোমরা কোশ্চেন সলভ করবে না। এটাতে কি হচ্ছে, তোমরা কোশ্চেনের অ্যান্সার মুখস্থ করে ফেলছো, তোমার কোশ্চেন সলভ করার এবিলিটি তৈরি হচ্ছে না। আমাদের যেমন আমি বলছি সেট থিওরি হয়ে গেছে, তোমরা যে কোনো বইয়ে সেট থিওরির কোশ্চেনগুলো সলভ করবে, দেখবে সলভ করার চেষ্টা করবে, কিছুটা সলভ হয়ে গেল, ম্যাক্সিমাম সলভ হলো, 50% হলো বা 60% হলো, বাকি থেকে গেল কিছু। নেক্সট দিয়ে বাকিটার অ্যান্সার কিন্তু দেখবে না তোমরা, যেগুলো সলভ হলো না তার অ্যান্সার দেখবে না, তার অ্যান্সার কী করবে সেটাকে আবার আরেকবার ট্রাই করবে, সেদিন না হলে তার পরের দিন ট্রাই করো, সেই 40 বা 30% যেটা থাকবে সেখান থেকে দেখবে আরও কিছু সলভ হয়ে যাচ্ছে। এইভাবে 3বার 4বার 5বার করে প্র্যাকটিস করো একটা কোশ্চেনকে। যখন দেখবে লাস্টে যেগুলো একদমই পাচ্ছ না, যেগুলো বারবার চেষ্টা করার পর অনেকগুলো সলভ হয়ে যাবে, হয়তো সেটা আজকে মাথায় আসছিল না, কালকে যখন সলভ করবে মাথায় চলে আসলো, তো যখন লাস্টে দেখবে যে তোমার 4বার 5বার ট্রাই করার পরও সলভ হলো না, তখন তুমি সেটার অ্যান্সার দেখবে। তখন যখন তুমি অ্যান্সার দেখবে না, তখন তুমি বুঝতে পারবে ও এই কারণটার জন্য আমার সলিউশনটা হচ্ছিল না, বুঝতে পেরেছো? তো এইগুলো মাথায় রাখতে হবে, এগুলো মাথায় রেখে এগিয়ে যাও। হ্যাঁ, চিন্তা করো না, সম্পূর্ণ ডেডিকেশান আমার থাকবে, আমার তরফ থেকে কোনো রকম কোনো ত্রুটি থাকবে না, চেষ্টা করে যাব, ফুল ডেডিকেশান থাকবে এবং তোমাদেরকে একটা প্রপার ওয়েতে একটা ভালো জায়গায় পৌঁছে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তোমরা ব্যাচে এনরোল করতে চাইলে আমি ডিটেলস বলে দিলাম, আমার হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে তোমরা হোয়াটসঅ্যাপ করবে, ঠিক আছে? সেখানে আমি তোমাদের বলে দেবো কীভাবে জয়েন করতে হবে, সমস্ত ডিটেলস আমি জানিয়ে দেবো, ঠিক আছে? তোমাদের সবাইকে বেস্ট অফ লাক, সবাই ভালো থাকো, ভালো করে প্রিপারেশান নাও, সামনে অনেক বড় সুযোগ, আবার এই সুযোগ কবে আসবে জানা নেই, সুযোগটাকে কাজে লাগাও, ঠিক আছে?